الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال الله تعالى في مقام آخر أعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة رواه البخاري ومسلم সকলের বসে বিদ্যা আছে যার বিদ্যার সমান ধন কথা আছে রাজাকে সকলে মানে আপনার দেশে আলেমের মান হয় স্বদেশে বিদেশে সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে বিদ্যা ধন কেউ নাহি নিতে পারে কেড়ে যতই জানিবে তাহা তত যাবে বেড়ে শ্রদ্ধেয় আজকে জুমার সমবেত মুসলিমবৃন্দ
যাবতীয় প্রশংসা, গুণগান, আরাধনা, বন্দনা, উপাসনা সে মহান আল্লাহর শরীকের নিমিত্তে, যিনি আমাদেরকে পৃথিবীতে যত সৃষ্টিজীব রয়েছে তার মধ্যে সব থেকে উন্নত মানের করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিয়েছেন, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। সেজন্য সংক্ষেপে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পরিপূর্ণ দো জাহানের নবী, নবী কুল শিরোমণি, বিশ্ব বরেণ্য নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর অনন্ত রহমত করুণা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন, আপনারা সকলে অবগত আছেন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু আলোকপাত প্রতি জুমাতেই করা হয়, আজকেও করা হবে। আপনাদের সম্মুখে আজকের এই মূল্যবান সময়ে যে বিষয়টি আলোকপাত করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আমার বিষয় ব্যক্ত করার পূর্বে যাদের সম্মুখে জায়গা খালি রয়েছে, আপনারা জায়গাগুলোকে পূরণ করুন। জুমার যে ফজিলত রয়েছে সেই ফজিলত হাসিল করুন। সম্মানিত উপস্থিতি, মানব দেহের মধ্যে এমন একটি জিনিস রয়েছে যেটা হচ্ছে রূহ বা আত্মা। একটি বডির মধ্যে সমস্ত জিনিস রয়েছে, কান, মাথা, চক্ষু, হাত, পা, দেহের যাবতীয় অঙ্গ রয়েছে, কিন্তু সেই দেহের মধ্য থেকে রূহ নামক জিনিস, আত্মা নামক জিনিসটি বের হয়ে গেছে। আপনারা সকলেই বলুন, সেই বডিটির, সেই দেহটির কোনো মূল্য রয়েছে? না। শ্বাস বেরিয়ে গেলে মানুষের কোনো মূল্য থাকে না। যেভাবে শ্বাসহীন ব্যক্তির, প্রাণহীন দেহের কোনো মূল্য নেই আমাদের কাছে, অনুরূপভাবে যে জাতির মধ্যে শিক্ষা নেই, যে জাতির মধ্যে বিদ্যা নেই, ইলম নেই, জ্ঞান নেই, সে জাতিরও কোনো মূল্য নেই। প্রাণহীন দেহ যেমন আসার, অনুরূপভাবে শিক্ষাবিহীন বডিরও কোনো মূল্য নেই। আসুন, শিক্ষার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথমে কি বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছিলেন? মক্কা থেকে, যেটা হাজিরা যেখানে হজ করতে যায় বাইতুল্লাহ কাবা, সেখান থেকে 3 মাইল দূরে গারে হিরা অবস্থিত, হেরা পাহাড় অবস্থিত। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহর ধ্যানে নিমজ্জিত থাকতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। ডেইলি তিনি ধ্যান করতেন উম্মতের ব্যাপারে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন রয়েছেন। আপনাদের সকলের জানা বিষয় তো প্রমাণ করছি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানের মধ্যে মগ্ন আছেন। হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন।
এবং তিনি বললেন, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। সহিহ বুখারীর বর্ণনা। আমরা সকলেই জানি, আপনারা সকলেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাদ্রাসায় বলুন, কোন প্রাথমিক বিদ্যালয়ে বলুন, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বলুন, কোন বিদ্যালয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা গ্রহণ করেননি। তিনি ছিলেন নিরক্ষর, অর্থাৎ আক্ষরিক জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। তাই বলে কেউ যদি তাকে মূর্খ, মূর্খ বা জাহেল বলে আখ্যায়িত করে, সে ইসলাম থেকে দূরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বললেন, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, অর্থাৎ আমি পড়তে জানি না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সিনার সঙ্গে জোর করে ধরলেন, চেপে ধরলেন। তারপরে দ্বিতীয়বার বললেন, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের ন্যায় একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। শেষবারে, তৃতীয়বারের মানে আবার তিনি জোর মানে বেশি বল প্রয়োগ করে যখন তিনি চেপে ধরলেন, তারপরে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পাঠ করুন, পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত সর্বপ্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন মানুষদেরকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি অত্যন্ত দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দান করেছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যেটা মানুষেরা জানত না সেটা তিনি শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র শিক্ষার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কেন ওহী করলেন? ইসলামের একজন মুসলিম, একজন ব্যক্তি ঈমান আনার পরে সব থেকে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে সালাত। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ ইবাদত, সালাতের মতো কোনো মাধ্যম আছে বলে আমার জানা নাই যে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি পাওয়া যায়। সিয়াম একটি আহম ইবাদত, মৌলিক ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সিয়াম সম্পর্কে তাকে অবহিত করলেন না, তাকে সিয়াম সম্পর্কে তার কাছে ওহী পাঠানো হলো না। রোজা, হজ বলুন, যাকাত বলুন, কোন বিষয়ে ওহী না করে শিক্ষার বিষয়ে কেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী করলেন? সম্মানিত উপস্থিতি, যে জাতির মধ্যে শিক্ষা নেই সেই জাতি কোনোদিন আল্লাহকে চিনতে পারবে না। যে জাতির মধ্যে শিক্ষা নেই, শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কিভাবে আমরা সালাত পাঠ করব, কিভাবে রোজা কায়েম করব, হজ কিভাবে দিতে হবে, হজ কিভাবে করতে হবে, হজের যে হুকুম আহকাম রয়েছে কিভাবে সম্পাদন করব, এগুলো আমরা বুঝতে পারবো না। এক কথায় শিক্ষা যে জাতির মধ্যে নেই সেই জাতি কোনোদিন উন্নত স্তরে পৌঁছতে পারে না। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে কোন ইবাদতের ব্যাপারে ওহী না করে সর্বপ্রথম যেটা ওহী করলেন সেটা হচ্ছে শিক্ষা। যে জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শিক্ষা বিষয় ওহী করলেন, সেই জাতি কিন্তু আজকে শিক্ষা থেকে অনেক 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 দূরে সরে পড়ে রয়েছে। আপনি যদি পৃথিবীর দিকে দৃষ্টিপাত করেন দেখতে পাবেন আজকে যারা পৃথিবীতে রাজত্ব করছে, যারা ক্ষমতা চালাচ্ছে তারা কারা? আপনারা যদি দেখেন, সৌদির দিকে দৃষ্টিপাত করুন, সেখানে বড় বড় রাস্তাঘাট পাবেন, তারাও কিন্তু উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। সেখানে রাস্তাঘাট অনেক লম্বা লম্বা পাবেন, চওড়া চওড়া পাবেন, জ্যাম থাকে
বলে তারা জানে না, তারা সেই বিষয়ে এগিয়ে রয়েছে। দুবাইয়ের দিকে দৃষ্টিপাত করুন, বুর্জ খলিফার মতো উঁচু উঁচু প্রাসাদ, উঁচু উঁচু বিল্ডিং করাতে নিয়ে তারা ব্যস্ত। তারা কি পৃথিবীতে রাজত্ব চালাচ্ছে? না, রাজত্ব কারা চালাচ্ছে? আমেরিকা, ইউরোপ। তাদের দিকে দৃষ্টিপাত করুন, তাদের বুর্জ খলিফার মতো প্রাসাদ, উঁচু উঁচু বিল্ডিং না থাকলেও তাদের মধ্যে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা। শিক্ষা আছে, সেজন্য তারা অনেক উন্নত হয়েছে, অনেক উন্নতির প্রযুক্তি করে তারা অনেক ধরনের জিনিসকে তৈরি করছে এবং সারা পৃথিবীতে তারা সেই সমস্ত যানবাহন বলুন, সেই সমস্ত রকেট বলুন, সেগুলো সরবরাহ করছে। সম্মানিত উপস্থিতি, তাই বলতেছিলাম, শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই উন্নত শিখরে পৌঁছতে পারবো। আর যদি শিক্ষা থেকে আমরা দূরে সরে যাই তাহলে আমাদেরকে সেরকম রাখার হয়ে থাকতে হবে, কারণ ক্ষমতার নিচে আমাদেরকে থাকতে হবে, সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার ব্যাপারে অনেক জায়গায় তিনি পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন। আপনাদের সম্মুখে সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন সেটা বলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে অর্থাৎ যারা শিক্ষিত, ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা অশিক্ষিত, যারা পড়া জানে আর যারা জানে না, তারা উভয় কি সমান হতে পারে? তারা কি বরাবর হতে পারে? না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা শিক্ষিত, যারা জ্ঞানী, তারাই কেবলমাত্র নসিহত হাসিল করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা দুজনেই সমান হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। কুল, আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন অন্ধ ব্যক্তি, একজন চক্ষুহীন ব্যক্তি, ওয়াল আ'মা ওয়াল বাসীর, এবং একজন চক্ষু বিশিষ্ট ব্যক্তি, যার চক্ষু রয়েছে আর যার চক্ষু নেই, তারা উভয় কি সমান হতে পারে? আপনারাই বলুন, কখনোই তারা সমান হতে পারে না। আফালা তাতাফাক্কারুন, এই সমস্ত ব্যাপারে তারা গড় ফিকির চিন্তা ভাবনা কেন করে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির যদি আমরা পাঠ করি, অনুধাবন করি, তাহলে আমরা বুঝতে পারবো। সেখানে তিনি বলেন 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালা আমওয়াত। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন চক্ষু বিশিষ্ট ব্যক্তি আর একজন চক্ষুহীন, যার চক্ষু আছে আর যার চক্ষু নেই, তারা দুজন কি সমান হতে পারে? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো আর অন্ধকার কি এক হতে পারে? অন্ধকার আর আলো কি এক হতে পারে? ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর, রৌদ্র এবং ছায়া, রৌদ্র এবং ছায়া উভয় কি সমান হতে পারে? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালা আমওয়াত, একজন জীবিত ব্যক্তি আর একজন মৃত ব্যক্তি, তারা উভয় কি সমান হতে পারে? আপনারা সকলেই জ্ঞানী মানুষ, আপনারা চিন্তা ভাবনা করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেভাবে চক্ষুহীন আর চক্ষু বিশিষ্ট লোক সমান হতে পারে না, যেভাবে রৌদ্র আর আলো সমান হতে পারে না, যেভাবে ছায়া আর আলো সমান হতে পারে না, যেভাবে একজন জীবিত ব্যক্তি আর একজন মৃত ব্যক্তি সমান হতে পারে না, অনুরূপভাবে একজন শিক্ষিত, একজন জাহিল আর একজন অশিক্ষিত ব্যক্তি, একজন আনপড় ব্যক্তি আর একজন শিক্ষিত ব্যক্তি কোনদিনই সমান হতে পারে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাহিল এবং শিক্ষিত ব্যক্তি কোনদিন সমান হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-কাবুতের মধ্যে বলেন, ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস, এই সমস্ত এক্সাম্পল, এই সমস্ত উদাহরণ সমূহ এই জন্য আমি ব্যক্ত করলাম। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আলিমুন, যারা জ্ঞানী ব্যক্তি, যারা অভিজ্ঞ ব্যক্তি,
যারা ইলমওয়ালা, যারা এই সমস্ত ব্যাপারে যারা চিন্তা ভাবনা করে, তারা এই সমস্ত উদাহরণ থেকে, এই সমস্ত দৃষ্টান্ত থেকে তাদের উপকার হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ, নিশ্চয় আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহিল উলামা, যারা আলেম, যারা উলামা, যারা জ্ঞানী। এখান থেকে আলেম মানে মাওলানা শুধু নয়, যারা জ্ঞানী ব্যক্তি তারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। প্রিয় বন্ধুগণ, এই তো আমরা শিক্ষা আর জাহেল, শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তির মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। এবার আসুন, কোন শিক্ষায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত হতে বলেছেন? দিন ইলম শিক্ষা নাকি দুনিয়াবী শিক্ষা? এবারে হাদিসের আলোকে আমরা আলোচনা করব কয়েকটি কথা, যেটা আপনাদের সম্মুখে হাদিস পরিবেশন করেছি। হাদিসের রাবী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরে। তার সঙ্গে তিনি 10 বছর থেকেছেন, 10 বছর থেকেছেন এবং তিনি 2020টি হাদিস বর্ণনা করেছেন। একজন বিশিষ্ট সাহাবী, সে হাদিসটি হচ্ছে সুনানে ইবনে মাজাহতে এসেছে, সহিহ হাদিস। তিনি বলেন, ওয়ালাউল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ফরজ। এখানে ইলমে দ্বীন বলা হয়েছে, এখানে ইলমে দ্বীন শিক্ষা করতে বলা হয়েছে। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। যদিও সে ধনী হয়, যদিও সে গরিব হয়, যদিও তার কাছে সে কুৎসিত হয়, যদিও সে ভরসা হয়, যে কোনো বর্ণের, যে কোনো মাপের মানুষ হোক না কেন, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, যদি আপনাদের সম্মুখে আরো হাদিস বর্ণনা করা যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তাদের কতটা মূল্য আল্লাহর নিকটে, তাদের কতটা মূল্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি যেটা পরিবেশন করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, যে ব্যক্তি শিক্ষা ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন জায়গা সফর করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য, যে ব্যক্তি ইলম অর্জন করে, ইলমে দ্বীন অর্জন করে, তার জন্য জান্নাতের রাস্তাকে তিনি সাহহালা মানে সহজ করে দেন। এর থেকে কোন অফার, আপনি কি অফার নেবেন? যদি ইলমে দ্বীন অর্জন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন, সুষম করে দেন। সম্মানিত উপস্থিতি, সকলকে আলেম হতে হবে, সকলকে মাওলানা হতে হবে এমন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিভাবে নামাজ পাঠ করতে হয়, নামাজ পাঠ করতে গেলে কি কি দোয়া লাগে, কি কি সূরা লাগে, ওযু করতে গেলে কিভাবে ওযু করতে হয়, এক কথায় ইসলামের হুকুম আহকামগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ধরনের মৌলিক যে ইবাদত রয়েছে, তাওহীদ রয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদের সকলকে ইলমে দ্বীন, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে অর্জন করতেই হবে। যদি আমরা অর্জন না করি, তাহলে আমরা সকলেই কিন্তু অপরাধীতে পরিণত হয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে কাদেরকে শিক্ষিত বলি? যারা উঁচু উঁচু ডিগ্রি অর্জন করেছে, যারা পিএইচডি করেছে, যারা অনেক বড় বড় ডিগ্রি হাসিল করেছে, তাদেরকে আমরা শিক্ষিত বলি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি ওই যে ব্যক্তি মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, টাইম যেহেতু সংকীর্ণ, সেহেতু আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামীতেও আপনাদের সম্মুখে ভালোভাবে বক্তব্য রাখা হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে আমি দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন সঠিক ইলম অর্জন করতে পারি, যে ইলম অর্জন করলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে,
সেই সমস্ত ইলম যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে ইনায়াত করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের সম্মুখ থেকে যারা সেই অন্ধকার উপরে চলে গেছেন, কি অবস্থায় আছেন আমরা জানি না। যদি তারা কোনো গুনাহের কারণে কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে, তোমার নিজ অনুগ্রহে কবরের আযাবকে মাফ করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ অবস্থায় আছে, হসপিটালে রয়েছে, তাদেরকে আরোগ্য দান করো। আযহিবিল বাস রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.